বিভিন্ন ধরনের কর্ম আছে, যেমন ধরুন ব্যক্তিগত কর্ম, পারিবারিক কর্ম, সামাজিক কর্ম, এইভাবে বিভিন্ন ধরনের কর্ম আমরা করে যাই, অর্থাৎ মানুষ করে যায়। এখন ভাগ্য, এই কর্মের দ্বারা ভাগ্য রচিত, আবার ভাগ্যের দ্বারা কর্ম রচিত। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ। একটা বিমানে অনেক লোক যাচ্ছে, বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হলো, অনেক লোক মারা গেলেন, প্রাণ দিলেন, অনেক লোক বেঁচেও গেলেন। কেন? কিভাবে? কোন নিয়মে? নিয়তি কি নিয়ম এখানে রচনা করেছে? কেউ বলতে পারবেন? হ্যাঁ, কর্মফল। আমার যদি কর্ম ভালো থাকে এবং নিয়তি যদি আমাকে কিছুটা সাহায্য করে, তাহলে সেই বিমান থেকে আমি বেঁচে যাব, আমি সহজেই প্রাণ ফিরে পাব। মানুষের উচিত সুকর্ম করে যাওয়া। যদি আপনি সুকর্ম করেন, তার ফল আপনি পাবেন, কিন্তু কুকর্ম কখনোই ভালো রেজাল্ট, ভালো ফল দেবে না। যেমন ধরুন, আমি যদি ভালো পড়াশোনা করি, আমার ফল ভালো হবে, কিন্তু নিয়তি নিয়তি যদি সুপ্রসন্ন হয়, তাহলে সেই ভালো ফল আমি সহজেই গ্রহণ করতে পারবো। আর যদি নিয়তি যদি সুপ্রসন্ন না হয়, তাহলে আমি এই ভালো ফলটা নেবার যে রাস্তা, আমি যখন ভালো ফল নিতে যাব, তার আগেই আমি একটা মহা বিপদের সম্মুখীন হলাম। তাহলে নিয়তি এবং কর্মফল, নিয়তি আবার অনেক সময় ভাগ্যের সঙ্গে, নিয়তি অনেক সময় নয়, নিয়তি ভাগ্যের সঙ্গে জড়িত। তাই নিয়তি যদি আমার কর্মফলের সঙ্গে সুমিশ্রিত হয়, তাহলে আমি ভালো ফল পাবো। নমস্কার।